আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে কলকাতাতে 26 তারিখ থেকে মানে প্রায় 2 মাস ধরে 144 ধারা জারি করে দিয়েছে কলকাতা পুলিশ। এটা কি করতে পারে? করতে পারে না। কেননা একটা সময় মমতাই তো লড়েছিলেন, যখন সিঙ্গুর নিয়ে, নন্দীগ্রাম নিয়ে তিনি রাস্তার পর বসে থাকতেন, দিনের পর দিন 144 চালাতো বামফ্রন্ট, সেটা নিয়ে হাইকোর্টে যেতেন, হাইকোর্ট মাঝে মাঝে সেটা উইথড্র করে দিত। এবারও তিনি যে 2 মাস একটানা 144 ধারা জারি করলেন, কি এখানে কি কোনো এমার্জেন্সি কিছু চলছে, দাঙ্গা হাঙ্গামা চলছে, না ভয়ঙ্কর ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয়েছে যেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, মানুষকে ঘরের থেকে বেরোতে দেওয়া যাবে না, 2 মাস ধরে মানুষ ঠিকমতো বাজারঘাট করতে পারবে না, ঠিকমতো দোকানে যেতে পারবে না, বাইরে বেরোলে 1000 কৈফিয়ত দিতে হবে, আর পুলিশ তো পয়সা খাওয়ার জন্য বিভিন্নভাবে লোককে চূড়ান্ত হ্যারাস করবে। এটা নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিখ্যাত আইনজীবী, তিনি বলেছেন এটা নিয়ে আমি হাইকোর্ট করব। অবশ্যই করা উচিত, আমাদেরও সমর্থন, জনগণের সমর্থন রয়েছে। এটা কি মগের মুল্লুক হয়ে গেল নাকি? একটা রাজ্যে মানে 2 মাস ধরে 144 ধারা জারি করা হবে, কোনো এমার্জেন্সি নেই। এমার্জেন্সি থাকলে আলাদা কথা, তাহলে এটা কেন করা হবে? তবে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে শোনা গিয়েছিল যে দক্ষিণ কলকাতাতে একটা র্যালি করতে পারেন। দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির প্রধান ভরসা, প্রধান মুখ, তিনি একটা র্যালি করতে পারেন, মানে রোড শো। মমতা তো করে ফেলেছেন রোড শো, এবার মোদির রোড শোটা বন্ধ করার জন্যেই মমতার দিগ্গজ সব বুদ্ধিমানরা যারা আছেন, আইপ্যাক সাইপ্যাক যারা আছেন, তারা চেষ্টা করছেন যে মোদির এই যে রোড শোটাকে বন্ধ করতে হবে। তাহলে মালারয় আর যে আপনার এটা বন্দ্যোপাধ্যায় আর কি, আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালারায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জেতাটা আটকে যাবে, এটা তাদের আশঙ্কা। যে মোদি একবার আসলে এখানে তাপস রায় এবং এখানে দেবশ্রী রায়চৌধুরী দুজনেই সুবিধা পাবেন, এবং কলকাতা যদি হাতের বাইরে চলে যায়, উনি দুটো সিটি চলে যায়, তাহলে কলকাতায় টিকে থাকা মুশকিল হয়ে যাবে। কালীঘাটে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না। এইসব চিন্তা ভাবনা করেই এসব করছেন। কিন্তু এরা কেউ কি ছাড়বে? রোড শো তো করবেই। তোমার পুলিশ কতটা আটকায় দেখা যাবে। সেন্ট্রাল ফোর্সও আছে। যদি প্রধানমন্ত্রী এই রাজ্যে রোড শো করতে চান, তোমাদের পুলিশ আটকাতে পারবে? ঘোড়ার ডিম, আটকাতে পারবে না। ঠিক রোড শো হবে, এবং সাধারণ মানুষও চাইছে যে একটা রোড শো অন্তত মোদিজি এখানে করুন। মোদিজির রোড শোটা জন্যেই এই সমস্ত 144 করিডোরে আটকে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, সেই চেষ্টাটাকে বানচাল করতে হবে, এবং সেটা বানচাল করতে গেলেই মোদিজিকে রোড শোয়ের ব্যাপারটাকে নিশ্চিত করতে হবে। এখানকার তৃণমূল মানে বিজেপির প্রধান মুখ যারা আছেন, শুভেন্দু, তারপরে লকেট, তারপরে আমাদের যে সভাপতি আছেন, এদের সবাইকেই কিন্তু সতর্ক হতে হবে যে অন্তত মোদিজির একটা রোড শো করানো যায়। কলকাতায় একটা রোড শো হলে মনে হয় লক্ষ লক্ষ লোক উপচে পড়বে, মানে তিল ধারণের জায়গা থাকবে না রোড শোর দুপাশে। মমতা হেঁটেছে, মমতার দুপাশে কোনো জায়গায় লোক ছিল না, কিন্তু মোদি রাস্তায় নামলে, কলকাতার রাস্তায় নামলে জনজোয়ারে ভেসে যাবে। আমরা মামাটি মানুষ ইউটিউব থেকে বলছি, সুকুমার দেবনাথ, আপনাদের কাছ থেকে লাইক চাই এবং
সাবস্ক্রাইব করবেন দয়া করে। দ্রুত কয়েক দিনে আমার বেশ সাবস্ক্রাইব অনেকেই করেছেন, তাদের আগাম ধন্যবাদ জানাই এবং তাদের সহায়তায় আগামী দিনে টিকে থাকবো বলে নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি।